ব্যথা হয়ে গেল। আজ মনে হচ্ছে বেশ ভালো দাম মেরেছি। যা মেরেছেন মেরেছেন এই কিন্তু আমার ভাগটা খেয়াল আছে তো। ও খজাঞ্চি বেটা ঠিক গন্ধে গন্ধে এসে হাজির হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে। না ওই কদিন ধরেই তো হিসেবে ভালোই গরমিল করেছেন। গোপালকে কায়দা করে সরিয়ে দিয়েছি, এই সুযোগ কি আর ছাড়া যায়? ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। ময়দান একদম ফাঁকা, এদিকে কেউ নজর দেওয়ার নেই। সেই জন্যই তো বলছি, টাকা পয়সা যা আছে সব ঝপাঝপ ফাঁক করে দাও। সরাতে আর বাকি রাখলেন কই? মালকড়ি তো একদম হালকা করে দিয়েছেন। হ্যাঁ, ও ভোরবেলা উঠে এই রকম হাঁটাহাঁটি করলে মনটা যেন কেমন সবুজ সবুজ হয়ে যায়। তা যা বলেছেন মহারাজ। সুপ্রভাত মহাশয়। হ্যাঁ, কি 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 বলে মহাশয়? না মানে মহাশয়, ওই রাজবাড়িটা কোন দিকে বলতে পারেন? আই তখন থেকে মহাশয় মহাশয় করছো কেন? লোকটাকে দেখে তো ভিনদেশি মনে হচ্ছে, কিন্তু মহারাজ হঠাৎ ওর উপর এরকম খাপ্পা হয়ে উঠলেন কেন? মনে হচ্ছে কোথাও কিছু একটা গন্ডগোল হচ্ছে। কেন মহাশয়, আমি কি অন্যায় কিছু বলেছি? ও লোক তো নয়, যেন বিনয়ের অবতার। আই তুমি কাকে মহাশয় বলছো জানো? জানো আমি কে? আমি মহারাজ কৃষ্ণচন্দ্র। ও হরি, ব্যাপারটা তাহলে এই, মহারাজ না বলে মহাশয় বলেছে বলে মহারাজ ক্ষেপে গেছেন। আগে আমি তো এখানকার লোক নই, তাই আপনাকে চিনতে পারিনি মহারাজ। জানে না আবার? না মহারাজ, আমার তো মনে হচ্ছে বেটা সব জানে, জেনে শুনে আপনার সঙ্গে রসিকতা করছে। ঠিক বলেছো, আমাকে মহারাজ না বলে মহাশয় বলে খাটো করার চেষ্টা। ঠিকই তো, কোথায় পান কৌড়ি আর কোথায় পান। দিন মহারাজ, বেটাকে গারদে ভরে দিন। রক্ষী, একে এক্ষুনি গারদে নিয়ে যাও। বিশ্বাস করুন মহারাজ, আপনাকে কিন্তু আমি ছোট করতে চাইনি। চুপ, আবার কথা। দেখেছো দেখেছো গোপাল, লোকটার কাণ্ডটা দেখলে? দেখলাম মহারাজ, শুধু লোকটাকে নয়, লোকটার সঙ্গে সঙ্গে আপনাকেও দেখলাম। আমাকে আমাকে আবার দেখার কি আছে? শুধু দেখা নয় মহারাজ, সঙ্গে বোঝারও ব্যাপার আছে। তাই নাকি? তা কি বুঝলে শুনি? বুঝলাম যে আপনাকেও দেখছি উপাধি ব্যাধিতে ধরেছে। উপাধি ব্যাধি? হ্যাঁ, আমায় উপাধি ব্যাধিতে ধরেছে? সে আবার কিরকম ব্যাধি? ভাবুন মহারাজ, ভাবুন, মাথা ঠান্ডা করে একটু সময় নিয়ে ভাবুন। দরকার হলে আপনার তাবেদারদেরও জিজ্ঞাসা করতে পারেন। তোমার কি হয়েছে বলো তো? সকালে সেই প্রাতঃভ্রমণ করে আসার পর থেকে দেখছি কিরকম আমচান করছো। রাজসভায় যাবার আগে ভালো করে খেলে না, রাজসভা থেকে এসেও না ভালো করে খেলে, না দুটো মিষ্টি কথা বললে, এখন এই মাঝরাত্রির অবধি না ঘুমিয়ে পায়চারি করে যাচ্ছ। কি গো, রাজবৈদ্যকে খবর দেবো? ধুর ধুর ধুর, ওই অপদার্থটাকে খবর দিয়ে কিচ্ছু হবে না। বললো কি না এমন ব্যাধির নাম এর আগে শোনেইনি পর্যন্ত। ব্যাধি মানে অসুখ? কি অসুখ? কার হয়েছে? আমার আমার হয়েছে, আমার আমায় নাকি উপাধি ব্যাধিতে ধরেছে। আচ্ছা রানী, এই ব্যাধি কি খুব খারাপ? মানে আমি মরে যাব না তো রানী? তুমি কি করে বুঝলে যে তোমার উপাধি ব্যাধিতে ধরেছে? কে বলেছে এ কথা? কে আবার? ওই গোপাল বলেছে। গোপাল বলেছে? দেখো, গোপাল যখন বলেছে তখন এই রোগে তোমার মৃত্যুর কোনো আশঙ্কা নেই। থাকলে তোমার থেকে ওই বেশি ছটফট করত। কিছু করতো? আমার উপর একটু মায়া মমতা থাকলে এমন একটা কথা ও তো বলতেই পারতো না। না না না, আমায় জানতেই হবে ওই উপাধি ব্যাধিটা কি। আমি বলি কি,
এত ছটফট না করে তুমি বরং গোপালের কাছ থেকে জেনে নাও, তাহলেই তো সমস্যা মিটে যাবে। না না, কখনো না। কেন গোপালের উপর হঠাৎ চটে গেলে কেন? তো চটবো না। উপাধি ব্যাধিটা কি জানতে চাইলে কি বলছে জানো? বলছে ভাবুন মহারাজ, ভাবুন, মাথা ঠান্ডা করে একটু সময় নিয়ে ভাবুন। দরকার হলে আপনার তাঁবেদারদেরও জিজ্ঞেস করতে পারে। বলো তো কি সাহস! এরপর মাথা নিচু করে ওর কাছ থেকে জানতে যাব? তবুও বলছি, গোপালের উপর অযথা রাগ করো না। এই এই থামো তো তুমি, সব সময় কানের কাছে গোপাল গোপাল করো না তো। যাও। 100 বার করব, কারণ এই রাজ্যে গোপালই তোমার একমাত্র শুভাকাঙ্ক্ষী। তাহলে দূর হয়ে যাও আমার সামনে থেকে। আরে আরে, এ কি মহারাজ, এই এক রাতেই আপনার একই অবস্থা? আরে কাল সারা রাত ধরে শুধু চিন্তাই করেছি, চিন্তা করে করে একেবারে ক্লান্ত হয়ে গেছি। কিন্তু তবু ওই ব্যাধির ব্যাপারটা কিছুতেই ধরতে পারছি না। ওহ, ওইটা এখনো বুঝলেন না মহারাজ? এ সবই ওই টেকো গোপালের চাল, আপনাকে অযথা হয়রান করার মতলব। কি অদ্ভুত ব্যাধি রে বাবা, বলানি কওয়ানি একেবারে উপাধি ব্যাধি। আমি তো ভেবে ভেবে কিচ্ছু পেলাম না। রাজবৈদ্য কিছু বের করতে পারলে? না মহারাজ, সারা রাত ওই নানান পুঁথি ঘেঁটেও উদ্ধার করতে পারেনি মহারাজ। আপনি আমাকে আরেকটু সময় দিন মহারাজ, দেখবেন তার মধ্যে আমি গণনা করে কিছু একটা বার করে ফেলবই। ওহ, সবাই তো মনে হচ্ছে একেবারে আদা জল খেয়ে লেগে পড়েছে। তা তো পড়তেই হবে। আমার ব্যাপার আমাকেই বুঝে নিতে হবে। বাহ বাহ, কিন্তু তার আগে আপনি বলুন তো মহারাজ, গতকাল ওই লোকটি আপনাকে মহাশয় বলতে আপনি রেগে গেলেন কেন? মহাশয় কথাটা তো খারাপ নয়। তা বলে লোকটা আমাকে শুধু মহাশয় বলবে? আমি হলাম কৃষ্ণনগরের মহারাজ, আবাল বৃদ্ধ সকলকেই আমায় মহারাজ বলতে হবে। হ্যাঁ, এটাই আমি চাই। ঠিকই তো, মহাশয় আর মহারাজ এ কি এক? তবুও আমি কিন্তু এর মধ্যে অন্যায় কিছু দেখছি না মহারাজ। ও, তার মানে তুমি ওই লোকটাকে প্রশ্রয় দিচ্ছ? আপনি খামোখাই লোকটার উপর রাগ করে ওকে গারদে ভরেছেন। দেখছেন তো মহারাজ, গোপালকে মাথায় তোলার ফল এবার টের পাচ্ছেন তো? ঠিক আছে, আমি যখন মাথায় তুলেছি তখন আমি ওকে মাথা থেকে নামিয়ে দিচ্ছি। আমি এখনই গোপালকে রাজসভা থেকে বিতাড়িত করছি। এই তো এতক্ষণে আপনি একটা কাজের মতো কাজ করেছেন মহারাজ। ওই যে কথায় আছে না, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। কি এখনো বসে আছো কেন? যাও যাও, দূর হয়ে যাও। হ্যাঁ গো, বলি আর কতদিন ঘরে বসে বসে কাটাবে? রাজসভায় যাবে না? কি করে যাব? মহারাজ কি আমায় ডেকেছেন? তা না ডাকুক, তবুও তো তুমি একবার গিয়ে দেখা করে এসো। এখন আর তা হয় না গিন্নি। ও নাকি উপাধি ব্যাধি মানে অহং রোগে ধরেছে। আমি জানি এখন সামনে গিয়ে দাঁড়ালেই সেই রোগ আরো বেড়ে যাবে, কিন্তু এই মুহূর্তে আমার সব থেকে বড় চিন্তা আমার এই না থাকার সুযোগ নিয়ে মন্ত্রী বাবাজি কি করছে। কি বেশ তো শুয়েছিলে, তড়াং করে উঠে পড়লে কেন? তুমি শো, আমি একবার মন্ত্রী কি করছে দেখে আসি। গুনে গুনে হাত ব্যথা হয়ে গেল। আজ মনে হচ্ছে বেশ ভালো দাম মেরেছি। যা মেরেছেন মেরেছেন, এই কিন্তু আমার ভাগটা খেয়াল আছে তো? ও খজাঞ্চি বেটা ঠিক গন্ধে গন্ধে এসে হাজির হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে। না ওই কদিন ধরেই তো হিসেবে ভালোই গরমিল করেছেন। গোপালকে কায়দা করে সরিয়ে দিয়েছি, এই সুযোগ কি আর ছাড়া যায়?
ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। ময়দান একদম ফাঁকা, এদিকে কেউ নজর দেওয়ার নেই। সেই জন্যই তো বলছি, টাকা পয়সা যা আছে সব ঝপাঝপ ফাঁক করে দাও। সরাতে আর বাকি রাখলেন কই? মালকড়ি তো একদম হালকা করে দিয়েছেন। তবু যত খাই ততই যেন মনটা আরো খাই খাই করে। তবে তবে সত্যি যদি বড় দাও মারতে চান, তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ, আছে যখন তখন ঝেড়ে কেসে ফেলো। বলছিলাম কি, এই সময় যদি একটা যুদ্ধ লাগিয়ে দেওয়া যেত, তাহলে আরো অনেক টাকা সরানো যেত, বুঝলেন না? হ্যাঁ, আরে বাস, এইটা তো খারাপ বলনি। ওহ, একবার যদি বলে কয়ে যুদ্ধটা লাগিয়ে দেওয়া যায়, তাহলে আর দেখে কে? আজ বাদে কাল যুদ্ধ হবে। কি মজা, কি মজা! আচ্ছা, তলে তলে তাহলে এত কিছু। ঠিক আছে, লাগা যুদ্ধ, তারপর ওই যুদ্ধে আমার হাতে বধ হবি তোরা। মনে রাখিস, গোপাল এখনো মরে যায়নি। ও, এই হাই তুলে তুলেই আমি একেবারে হাঁপিয়ে গেলাম। আমিও তো বসে বসে এই 530 খানা মশা মেরে ফেললাম। মনে হচ্ছে কিছু একটা করি, কি যে করি সেটাই তো বুঝতে পারছি না। সব কাজই তো করা হয়ে গেছে মহারাজ, এখন শুধু পায়ের উপর পা তুলে বসে থাকুন। ঠিকই বলেছো, এই বিশ্রাম নেওয়াটাই তো একটা কাজ, কি তাই তো? হ্যাঁ, তার বলতে কাজের মধ্যে দুই, খাই আর শুই। কিন্তু এবার যে আপনাকে একটু গা ঝাড়া দিয়ে উঠতে হবে রাজামশাই। আরে আরে আরে, কৃষ্ণনগরের মন্ত্রী আমার রাজসভায়। মনে হচ্ছে কিছু খবর এনেছে মহারাজ। কি খবর এনেছো মন্ত্রী? কৃষ্ণনগরের মহারাজের ওপর গায়ের ঝাল মেটানোর একটা মোক্ষম সুযোগ এসেছে। সেই কথাটাই বলতে এলাম। হ্যাঁ, বলো কি? সুযোগ আছে নাকি? ওদিকে তো অস্ত্র শস্ত্র সব জং পড়ে ভোঁতা হয়ে গেল, এই ফাঁকে ঝুপ করে একবার কৃষ্ণনগর আক্রমণ করে ফেলুন, রাস্তা একদম পরিষ্কার। আর গোপাল? ও হ্যাঁ হ্যাঁ, ওই তো কৃষ্ণনগরের সবচেয়ে বড় অস্ত্র। সে অস্ত্র একেবারে ভোঁতা করে দিয়েছি, তাই এবার ঝোঁক বুঝে কোপ মেরে দিন। চলো চলো তাহলে কৃষ্ণনগর চলো, আক্রমণ! ব্যাপার কি? খাম্বাজ রাজা তো বেশ ঘটা করে দুধ পাঠিয়েছে দেখছি। প্রণাম মহারাজ, আমাদের রাজামশাইয়ের খাস ফরমান আছে। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি দেখি। দেখুন না, দেখুন। দেখলেই চোখ একেবারে কপালে উঠে যাবে। হ্যাঁ, এ কি করে সম্ভব? কেন মহারাজ, কোনো দুঃসংবাদ আছে নাকি? কি হলো মহারাজ, খায়েতেই যে আটকে গেলেন? না 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 না, মানে কি কি খাম্বাজ রাজা যুদ্ধ করবে বলছে। ওরে বাবা, এ তো সুখে থাকতে ভূতে কিলানো। এইভাবে কি কেউ সুস্থ শরীরকে ব্যস্ত করে? মা, খাম্বাজ রাজা কি পাজি, যুদ্ধে ধরেছে বাজি। তাও আবার যেমন তেমন যুদ্ধ নয়, এই যুদ্ধ আমার বিরুদ্ধে। আমাকে বন্দী করে আমারই রাজ্যের নগর তোরণে উল্টো করে ঝুলিয়ে রাখার আদেশ জারি করেছে। চিঠির বয়ান অনুযায়ী খাম্বাজ রাজার সৈন্যরা তো সব বেরিয়ে পড়েছে। হ্যাঁ, কিন্তু খাম্বাজ রাজ হঠাৎ করে আমার বিরুদ্ধে, আমি তো আর কিছু ভাবতেই পারছি না। আর ভাবাভাবির কি আছে মহারাজ, এখন তো ওই ওপরওয়ালাই ভরসা। তবু
খালি হাতে তো আর বসে থাকা যায় না। না 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 সেনাপতি, তুমি একবার ওই অস্ত্র শস্ত্র আর সৈন্য সামন্তের হিসেবটা একবার করে ফেলো দেখি। এই মরেছে, এ আবার কি শুকনো বিপদ, আবার সব গোনাগুনি করতে হবে। গোনাগুনি করে ঘোড়ার ডিম হবে। কি হলো সেনাপতি, আরে যাও। হ্যাঁ মহারাজ, হ্যাঁ এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ওহ, এখন থেকেই তো আমার হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। জয় মা, জয় মা, রক্ষা করো, রক্ষা করো। আরে এখনো তো সেনাপতি এলো না। কোন মুখে আসবে মহারাজ? ওদিকে সৈন্য সামন্তের যা অবস্থা। কেন কেন কেন, এদিকেও কি সব ছড়িয়ে রেখেছে নাকি? সৈন্য সামন্ত ঘোড়া হাতি আমাদের আর আছে কি মহারাজ যে ছড়াবে? ওই তো মানিক চাঁদ এসে গেছে। না না না, এবার বলে ফেলো তো কি দেখে এলে। না মানে নেই মহারাজ। কি নেই? ওই যে অস্ত্র, মানে যুদ্ধ করার মতো পর্যাপ্ত অস্ত্র নেই মহারাজ। ওহ, ওরে বাবা রে, অস্ত্র নেই, কি হবে? ওরে বাবা, এবার কি করি? এই সময় যদি গোপাল থাকতো তাহলে তাহলে না হয় ওই কিছু একটা উপায় বার করতো। গোপাল গোপাল করে কপাল চাপড়ে কপাল একেবারে ফাটিয়ে ফেললো। বলি গোপাল কি আলাদিনের জিন নাকি, হ্যাঁ, যে ফুস করে বেরিয়েই যুদ্ধ বন্ধ করে চলে আসবে? না না, আমারও মনে হচ্ছে এই সময় গোপালই আমাদের মুশকিল আসান। গোপালই আমাদের ভরসা, না হলে আমরা সব হয়ে যাব ফর্সা। বেশ বেশ বেশ, তাহলে গোপালকেই ডেকে পাঠাই। রক্ষী, আরে ও রক্ষী, আরে যাও যাও, গোপালকে ডেকে আনো। কি ব্যাপার? খুব বিপদ, যুদ্ধ লাগতে চলেছে। যুদ্ধ কার সাথে? খাম্বাজ রাজ। তা আমাকে নিয়ে যাবার কথাটা কে বললো তোমায়? মহারাজ নিজে। চলো তাহলে। এই তো গোপাল এসে গেছে। ও তুমি আমায় বাঁচাও গোপাল। আমি আর কে মহারাজ, আমি তো নিমিত্ত মাত্র। না 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 না, কিছু একটা উপায় বের করো গোপাল, না হলে যে। এ কথা বলছেন কেন? আরে বলছি কি আর সাধে, খাম্বাজ রাজা যুদ্ধ করতে আসছে আমার বিরুদ্ধে। আমাকে বন্দি করে আমারই রাজ্যের নগর তোরণে উল্টো করে ঝুলিয়ে রাখার আদেশ জারি করেছে। আমার যে আর বাঁচার কোনো উপায় নেই গোপাল। এখনো সময় আছে মহারাজ, রাজকোষাগার ফাঁকা করে চলুন কোথাও লুকিয়ে পড়ি। আমি নিজে বরং খোঁজ নিয়ে দেখছি কোথায় কি পড়ে আছে। বেশ, সে না হয় লুকিয়ে থাকলাম, কিন্তু তারপর যদি খাম্বাজ রাজা খুঁজে পেয়ে যায়? তাহলে মহারাজকে সেই নগর তোরণে ঝুলিয়ে রাখবে। বাবা, না 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 গোপাল, সে বড় যন্ত্রণার, খুব লজ্জার। গোপাল গোপাল, যে করেই হোক যুদ্ধটা বন্ধ করো। খাম্বাজরাজ তাহলে কৃষ্ণনগরের মহারাজকে রাজ্যের নগর তোরণে উল্টো করে ঝুলিয়ে রাখবে বলেছে। কি হলো গোপাল, তুমি তো নিজের মনেই কি সব বিড়বিড় করছো। কিছু বলবে তো নাকি? আমি বলছিলাম কি, ওরা যুদ্ধ করতে আসছে তো আসুক, আমরা এখানে গেট হয়ে বসে থাকি। কি বলছো কি, গেট হয়ে বসে থাকবো? হ্যাঁ তাই থাকবো, তবেই তো জমবে আসল খেলা, খুলে যাবে রঙ্গমঞ্চের পর্দা। এই তুমি কি করতে চাইছো? কিছুই তো বুঝতে পারছি না। পারবেন মহারাজ, একটু পরেই যখন আসল নাটক শুরু হবে তখন সব বুঝতে পারবেন। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, খাম্বাজ রাজের সৈন্যরা আমাদের নগর তোরণ অব্দি চলে এসছে। তাহলে তো সময় আগত। মহারাজ, আপনি এই মুহূর্তে মন্ত্রী মশাইকে কৃষ্ণনগরের রাজা করে দিন। মন্ত্রীকে রাজা? হ্যাঁ, রাজা হবার স্বাদ ওর বহুদিনের। নিন নিন, যা বলছি তাই করুন, তাড়াতাড়ি সিংহাসনে বসিয়ে দিন।
না 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 না, আমি রাজা হব না, আমি রাজা হব না। এই সবাই ধরুন তো ওকে, বসিয়ে দিন সিংহাসনে। ওরে বাবা, এ তো নিজের ফাঁদে নিজেই ফেসে গেলাম। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি রাজা হব না। ওগো, আমি রাজা হব না গো, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও গো, ছেড়ে দাও। কোথায় কোথায় কৃষ্ণনগরের মহারাজ? ওই তো সিংহাসনে বসে আছে, পালানোর চেষ্টা করেছিল বলে চেপে ধরে রেখেছি। চল। না না, আমি আমি সত্যি রাজা নই, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও গো, ছেড়ে আবার মিথ্যে দাও। কথা। চল চল বলছি। গোপাল, তোমার জুড়ি নেই, এক ঢিলে তুমি দুই পাখি মারলে। আমাকে অপমানের হাত থেকে বাঁচালে, আর ওই শয়তান মন্ত্রীকে শায়েস্তা করলে। বলো বলো, কি চাও তুমি? তেমন কিছু চাই না মহারাজ, শুধু একটা প্রশ্নের উত্তর চাই। প্রশ্ন? বেশ, বলো বলো। মহারাজ, একবার ভেবে বলুন তো, আপনি রাজা হয়েও এ যুদ্ধ থামাতে পারলেন না কেন? বলুন মহারাজ, কেন শেষে আমাকেই ডাকতে হলো? কি হলো মহারাজ? মনে হচ্ছে আপনি যেন কোনো গভীর ভাবনায় ডুবে গেছেন। তোমার প্রশ্ন শুনে আমি সত্যি একদম হাবুডুবু খাচ্ছি গোপাল। এই কথাটা নিশ্চয়ই বুঝতে পারছেন তো মহারাজ, যে আপনি মহারাজ হয়েও আজ রাজ্য বাঁচানোর ব্যাপারে ব্যর্থ। আমি আমার অক্ষমতা স্বীকার করছি গোপাল। অথচ আপনি মহারাজ, এই কথাটা শোনার জন্যে সদাই কিরকম লালায়িত থাকেন সেটা একবার ভাবুন মহারাজ। শুধুমাত্র পণ্ডিত বা মহারাজ সম্বোধন শোনার জন্য ব্যাকুল হওয়া, এগুলো উপাধি ব্যাধি ছাড়া আর কি? সত্যি গোপাল, এতক্ষণে আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। তুমি আজ আমার চোখ খুলে দিয়েছো। আমি এক্ষুনি ওই লোকটাকে কারাগার থেকে মুক্তি দেবার ব্যবস্থা করছি। আর মন্ত্রীরও ওই মহারাজ উপাধির উপর লোভ ছিল। মন্ত্রী পিছন থেকে কলকাঠি নেড়ে এই সব করেছে, আর তাই তার শাস্তি ওই নগর তোরণে ঝোলা। বাঁচাও গোপাল, বাঁচাও, বাঁচাও।